এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোররাত থেকেই রাজধানী ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। এতে করে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। তবে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। একে তো বৃষ্টি, তার মধ্যে সকাল থেকেই গণপরিবহনেরও সংখ্যাও তুলনামূলক কম থাকায় কর্মস্থলে যেতে পড়তে হচ্ছে নানা অসুবিধা। এছাড়া কারণ বাজারে কাঁচা বাজারের পাইকারি সবজি ক্রেতা বিক্রেতাদেরও বেগ পেতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে মালামাল বহন করতে দেখা গেছে তাদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকা সহ সারা দেশে 200 থেকে 300 মিলিলিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য এই যে এখন যাওয়া দেরি হচ্ছে, যখন অল্প একটু বৃষ্টি হয় তখনই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। যতবারই ঠিক করে ড্রেন ততবারই পানি এখানে জমে। বৃষ্টির সময় নইলে অনেক পানি জমে যায় এখানে, আর কি ঘর থেকে বের হওয়া যায় না। বারবার শুনতেছি ঠিক করবে, কিন্তু ঠিক তো হচ্ছে না। দর্শক, রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় আছেন সহকর্মী বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, রেমালের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন রাজধানীতে, জানাবেন আমাদের। রেমালের বেশ প্রভাব পড়েছে মালিহা। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছি, দেখছি যে বৃষ্টি একেবারেই থামেনি। কখনো বৃষ্টি জোরে হচ্ছে, আবার কখনো ধীরে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে আসলে এই বৃষ্টিপাত হচ্ছে। আর এই প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। আমি কাজীপাড়া এই মুহূর্তে ঠিক মেট্রো রেলের যে স্টেশন রয়েছে তার নিচে রয়েছি। দেখছেন যে রাস্তায় কি পরিমাণ পানি জমে গিয়েছে, যেখানে শিশুরা জলকেলি করছেন এই পানিতে নেমে। বিশেষ করে আমরা দেখছি যে অনেক সময় যে সিএনজি অটোরিকশাগুলো রয়েছে সেগুলো এই পানিতে বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও মিরপুরের কালশি এলাকা, বিভিন্ন অলিগলিতে পানি উঠেছে। এলাকাবাসীর সাথে কথা বলছেন যে তারা বলছেন একটু বৃষ্টিতে আসলে এসব এলাকায় পানি জমে যায়। রেমালের এই বৃষ্টিপাতের কারণে যেহেতু ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে বিভিন্ন এলাকায় এভাবে জলাবদ্ধতার তৈরি হয়েছে। যারা কাজের সন্ধানে বেরিয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বিপাকে রয়েছেন এই বৃষ্টির কারণে। তো এই ভোগান্তির মধ্যে দিয়ে কিছুটা যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যেহেতু 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হবে রেমালের প্রভাবে। আমরা এরই মধ্যেই জেনেছি যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি কোথাও কোথাও হয়েছে। এখনও বৃষ্টিপাত হচ্ছে, এর পরিমাণ হয়তো আরও বাড়বে। তো যেসব জায়গায় পানি জমেছে সিটি কর্পোরেশনের লোকজন চেষ্টা করছেন বৃষ্টির এই পানি নামানোর জন্য, কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার কারণে আসলে এই পানি অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি করছে। এই জন্য মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। তো বৃষ্টি কমে গেলে হয়তো ধীরে ধীরে এই পানি নেমে যাবে, সাথে সাথে মানুষের ভোগান্তিও কিছুটা কমবে। মালিহা, ধন্যবাদ আপনাকে।